গত 28শে জুন সাঁওতালি ভাষার শিক্ষা পেতে রাস্তায় নেমে মাতৃভাষার শিক্ষার অধিকার আদায়ের দাবিতে সুবিশাল মিছিল করা হয়েছিল আদিবাসীর পক্ষ থেকে। চিরাচরিত ধামসা ও মাদল সঙ্গে তীর ধনুক নিয়ে শতাধিক মহিলা ও পুরুষ আদিবাসী পোশাকে সুসজ্জিত হয়ে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ের ওভারব্রিজ থেকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, টিডিপি কলেজ যতক্ষণ না তাদের এই দাবি পূরণ করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাবেন। এই দিনের এই মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে আদিবাসী সংগঠনের নেতারা এসেছিলেন। তারা দাবি করেন, পরিকল্পিতভাবে আদিবাসীদের বঞ্চিত করার জন্য টিডিপি কলেজের শিক্ষার পরিকাঠামো থাকার পরও এই শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আর এটা শুধুমাত্র পরিচালন কমিটির সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করার কারণে হয়েছে বলে দাবি করেছেন তারা। সেদিনের ওই বিক্ষোভ মিছিলকে সুষ্ঠুভাবে সম্পন্ন করানোর লক্ষ্য পুলিশের বিশাল বাহিনী, এমনকি পুলিশের উচ্চপদস্থ অধিকারীরা উপস্থিত ছিলেন। লাঠিধারী পুলিশের সঙ্গে মহিলা পুলিশ, এমনকি টিয়ার গ্যাসের শেলও রাখা হয়েছিল, যাতে কোনো রকম অপ্রীতিকরণ ঘটনা এড়ানোর জন্য। একই সঙ্গে রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালুটিয়া কলেজের চত্বরে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছিল। এদিন বেলা প্রায় 12:30 নাগাদ পাঞ্জাবি মোড় থেকে শুরু হওয়া মাতৃভাষার অধিকার আদায়ের সেই মিছিল এসে পৌঁছায় কলেজ চত্বরে। আর এরপরই স্লোগান তুলে মাতৃভাষার শিক্ষার দাবিতে সাঁওতালি ভাষাকে কলেজে চালু করার দাবি তুলে অবিলম্বে বন্ধ হয়ে থাকা শিক্ষা ব্যবস্থাকে কলেজে সুচারুরূপে চালু করতে সফল হয়েছিলেন বিক্ষোভকারীরা। এদিন বহু সংখ্যক কিশোর কিশোরী ও ছাত্রছাত্রী এই বিক্ষোভ মিছিলে স্লোগান গলা মেলায়। দাবি ওঠে, অবিলম্বে চালু করতে হবে সাঁওতালি ভাষার শিক্ষা ব্যবস্থা। এদিন ধামসা মাদলে তালে নিজেদের দাবিকে স্লোগান আকারে তুলে ধরে তারা। এদিন ডেপুটেশন দেওয়ার সময় টিচার ইনচার্জ মবিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হয়, কেন এখনো পর্যন্ত টিডিপি কলেজে সাঁওতালি ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা যায়নি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তাই এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া যায়নি। এমনকি সেই অধিকারকে পেতে তারা গত 8ই জুলাই অনশনে বসতে দেখা গেছিল। সেই অনশন চলাকালীন তাদের অনশন মঞ্চ কিছু দুষ্কৃতীরা ভেঙে দিয়েছিলেন, এমনটাই জানিয়েছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। মেনে নিলেন বলে আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী সংগঠনের দিসম আদিবাসী গাওতার স্টেট অবজারভার বুবুন মার্ডি ও দিসম আদিবাসী গাওতা মেম্বার সীমা মার্ডি। আজকে ভাবতে অবাক লাগে যে স্বাধীনতার এত বছর পরেও সাঁওতালি ভাষার জন্য কোনো আন্দোলন হচ্ছে, এটা কোনো না কোনোভাবে হয়তো একটা লজ্জার ব্যাপার। তবুও আমরা আমাদের এই যে সংগঠনের টানা অনশন কর্মসূচি ছিল, তাই জয় আমরা সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে উৎসর্গ করে দিচ্ছি, যারা দূর থেকে হলেও মানসিকভাবে আমাদের সঙ্গে সংযোগ করে রেখেছিলেন, অর্থনৈতিকভাবে যারা আমাদের ফোনের মাধ্যমে যারা টাকা পাঠিয়ে এই আন্দোলনকে আরও শক্তিশালী করেছিলেন, তাদের প্রত্যেককে, এবং শুধু তাই নয়, যারা একদিন একবেলা 1 মিনিটের জন্য আমাদের এই অনশন মঞ্চে এসেছিলেন, তাদের আমাদের দিসম আদিবাসী গাঁওতা এবং ফাইট ফর মাদার টাঙ্গের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই সেই সমস্ত সংস্কৃতি প্রেমী মানুষ, সমাজপ্রেমী মানুষ এবং ভাষাপ্রেমী মানুষদের, যাদের সহযোগিতা বা যাদের আমরা সাপোর্ট না পেলে এই আন্দোলন কিন্তু এইভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম না। আপনারা সকলেই জানেন, প্রায় 24 দিন ধরে আমরা অনশনে বসেছিলাম। আমাদের দাবি একটাই ছিল, যাতে মাতৃভাষা আমাদের যেটা সাঁওতালি ভাষায় অলচিকি হরফে আমরা যেন টিডিপি কলেজে পড়াশোনা করতে পারি। সেটা 8ই জুলাই থেকে স্টার্ট হয়ে গতকালকে শেষ হয়েছে। তার কারণ হচ্ছে যে আমরা আমাদের দাবিটা পেয়ে গেছি, মানে হচ্ছে টিডিপি কলেজে সাঁওতালি ডিপার্টমেন্টটা খুলে গেছে। এটা আমরা পোর্টালে যেটা সাঁওতালি ডিপার্টমেন্ট উঠেছে সেটা দেখে আমরা বুঝতে পারি, তাই অনশনটাকে আমরা শেষ করি। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।